তিনটে আছে আমার পুরো জামা কাপড়ে ভর্তি দেখো আমার গাছটা। এই তুই কি করেছিস আজকে? আর ও কি করছে আর বলো না, শরীরটা এখনো ঠিক হয়নি পুরোপুরি, পটি এখনো পড়ছে। যাই হোক ডাক্তার বলেছে আরো 3 দিন দেখতে সময়, কারণ এটা ডায়রিয়া তো একটু টাইম লাগে সারতে, আর বাচ্চাদের তো কোনো কিছু হলে সত্যি সময় লাগে। তো আর বাচ্চাদের কিছু হলে ভালোও লাগে না। পুজোকালের দিনে দেখো দুর্গা পুজোটাও ভুগলো, এই কালী পুজোটাও ভুগছে। আগের ব্লগে তো দেখলে সমস্ত কিছু নিয়ে এসেছি কিনে টিনে, ওগুলো লাগিয়েও দিয়েছি। আজকে লাগাবো, দেখতে পারে এই ব্লগে তোমরা দেখতে পাবে লাগাচ্ছি। 14 প্রদীপও আজকে 14 শাকও খেতে হয়। 14 শাক বানাচ্ছো? হ্যাঁ, তো আজকে সবার দিনটা খুব ভালো কাটুক, এই আজকের দিনটা খুব ভালো কাটুক, কালী পুজোটা খুব ভালো কাটুক। আমার জানি না মা কালীর দয়াতে যদি ওর শরীরটা ঠিক হয় তাহলে একটু ওকে নিয়ে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক। তো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। চলো ব্লগটা শুরু করি। এখন করবো কি নিচে ব্রেকফাস্ট। এই বাবা, 3টে কোল বালিশ, একটা বালিশ নিয়েও শুয়ে আছে। দুপুরবেলা পুজো দিলাম, লাইটটা জ্বালিয়ে ভাবলাম লাইটটা জ্বালাই কি ভালো লাগছে দেখো। তো গুড আফটারনুন, মর্নিংয়ের পর ব্রেকফাস্টের পর আর ক্যামেরাটা অন করারই টাইম পাইনি। কি আর আবার মানে পটি সারছে না, আবার ডাক্তারকে ফোন করেছিলাম, খুব চিন্তা হচ্ছিল আর কি, চিন্তা হচ্ছেও এখন যতক্ষণ না ঠিক হয়। আমি বললাম না, সেই ডাক্তার বললো অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দাও। এতদিন দিচ্ছিল না অ্যান্টিবায়োটিক, যে ভাবছিল ওই ওষুধে হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, ঠিক হচ্ছে না। আর পটিতে হালকা হালকা ব্লাডও আসছিলো, আর ওটা মিউকাস বলছে ডাক্তার, কিন্তু ওটা মানে লাল লাল আর কি বুঝতে পারছি না ওটা ব্লাড না কি মিউকাস না কি, ভগবান জানে, ডাক্তাররাই বোঝে। তো আজকেও 2বার করেছে। আমি আর ওয়েট না করে ডাক্তারকে ফোন করলাম, তো সময় ডাক্তারকে ফোন করেছিল, বললো যে অ্যান্টিবায়োটিক স্টার্ট করেই দাও। তো অ্যান্টিবায়োটিকের ডোজ একটা দিয়ে দিয়েছি, দিনে 2বার করে। তো ওটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই। আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘুমিয়ে পড়েছে, ওবেলায় ঘুমোচ্ছে দেখো। তোর বাবাকে ডাক রে, কনজিউরিং দেখবে, ওর বাবা টাকা দিচ্ছে না আর আমাকে পেছনে খালি ঝুলে যাচ্ছে। চলো দেখি, এই যে এটা হচ্ছে চিকেন কষা। ডাল কোথা থেকে এলো ভাই? নিয়ে আয়। বিরিয়ানি বলছি, ইয়ে কই কি নাম করেছে। এই যে আজকে 14 শাক খেতে হয়। 14 শাক কি কম্বিনেশন, ফ্রাইড রাইস, চিকেন কষা, 14 শাক। এ বাবা এই জানলাগুলো বন্ধ করে দে বাবা, ইয়ে করে। এই যে দেখো আজকের আমাদের খাবার ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলো তোর খাওয়া, ওই তো তোরটা ফোনে। মা এটা কি করছো? 14 প্রদীপ দেবো, তাই রেডি করছি। ঘরে দেয়? ছাদে দেবো, এখানে রেডি করে নিয়ে যায়। সাথে তো নিয়ে রেডি করতে পারলাম, তেলগুলো পড়তে যাবে নাকি এখানে? না কি না তেল পড়বে না, আগে সব পরে তারপর। আরে উপরে গিয়ে না তেলটা ঢালবে তোমরা। আমি চললাম ছাদে। কি হলো? আমি চললাম ছাদে, হাসে কি হলো? ইউটিউবটা আমিও করতে শিখে গেছি, চ্যানেল খুলবো নাকি রে মাম্মাম? মিস্টার ওয়ান্ডার, তুই হলো মিসেস ওয়ান্ডার, আমি হলাম মিস্টার ওয়ান্ডার। তো এখন যাচ্ছি এখন ছাদে। চলো, আর এই যে 14 প্রদীপের সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। তো চলো এখন ছাদে প্রদীপ দেবো, নিচে টোড়ানা বাঁধবো, মা লক্ষ্মীর পায়ে ছাপ দেবো, অনেক ব্যাপার আছে। প্রচুর কাজ। ওই রে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দেবে নাকি? ঠাকুরের লাইট তো টুনি বাল্ব জ্বালিয়েছি, আর এই যে আমার জগন্নাথ দেবের লাইটও জ্বালিয়ে দিলাম। ওই দেখো কি সুন্দর, চারিদিকে টুনিতে ভর্তি করে দিয়েছি, খালি নিচের টুনিটা প্রবলেম হয়ে গেছে বলে এটা করে দিয়েছি। বাপরে, আমাদের এখানে কিছু বাজি ফাটছে। পায়ের ছাপ এরকম কালকে বিধান চারিদিকে খালি আলো। ওই দেখো সব জায়গায় শুধু বাজি ফাটছে আমাদের, এদিক ওদিক সেদিক দেখো সব জায়গাতে কি সুন্দর আলো 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 আলো। লাইট দেখি এত ভালো লাগছে দেখতে।
দিওয়ালি মানেই হচ্ছে আলোর উৎসব। আলো না জ্বালালে হয়? চারিদিকে আলো আলো, মানে আলোতে আলোতে ভরে যাবে। চারিদিকে কি সুন্দর লাগছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকে রং বেরঙের টুনি লাইট, এত ভালো লাগছে না। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার জীবন যেন এভাবে আলোয় আলোয় ভরে যাকে দিওয়ালিতে। সবাই যেন আমরা খুব ভালো করে কাটাই, কালী পুজোটা সুস্থভাবে কাটাই। আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, এটা তোমরা প্রে করো প্লিজ। এই যে দেখ, এখানে 14 প্রদীপ সাজাচ্ছি সলতে দিয়ে। এটা আমাদের এই বাড়িতে, এটা আমাদের এই বাড়িতে প্রথম দিওয়ালি, খুবই স্পেশাল। এই দেখো ফার্স্ট মানে প্রদীপ জ্বালালাম এই বাড়িতে এসে। ফ্যানটা চালিয়েছো কেন? এই লোকটা না, অত কায়দা করতে হবে না, থাক। এই দেখো 14 প্রদীপ দিয়ে দিয়েছি, কিছু ওপরে দিলাম কিছু নিচে দিলাম, কারণ সব কটা সামনেগুলো কি ভালো লাগছে দেখতে। দেখো সামনেরগুলো এখন সব কটা জ্বলছে, হাওয়াটা একটু বন্ধ হয়েছে এখন আর কি। আর ওপরে কি সুন্দর বাজি ফাটছে, ওইখানটা কি ভালো লাগছে দেখতে। দেখো সুন্দর, দেখেছো 14 প্রদীপ কি সুন্দর মাম্মা, দেখেছো? এই দেখো, এই দেখো ভাই বোন দুজনেই হোয়াইট টি শার্ট। জয় মা লক্ষ্মী। এটা লাগানো গেল না, কারণ এখানটা দরজাতে না আমাদের হুক নেই। হুকটা অনেক চেষ্টা করলাম, মশা কামড় খেলাম, তো এখন লাগানো যাবে না ওটা, কালকে হুক লাগাবো। কি হয়েছে, কি ব্যাপার? প্লাস্টিক মুখে দিয়েছিস নাকি দেখি? চল, বাজি ফাটাবি না তো? আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজি ফাটাতে। আমার মেয়ের কোনো ভয় নেই, সব থেকে বড় কথা। কুটুস খালি বন্দুক ফাটাচ্ছে, বন্দুক ফাটানোর পর কি হাসি। একদম অন্য বাচ্চারা আমি যতদূর দেখেছি কাঁদে ওই আওয়াজে, এর কোনো কান্নাকাটির পালাই নেই, ডেপো পাকা হয়ে গেছে। এটা কি করছো? এই যে এখানে এটার উপর বাজি ফাটানো হবে, নাহলে টাইলস নষ্ট হয়ে যাবে। বাবা তারাবাজি, এটা কি হচ্ছে? ওরে বাবা, ওই বাবা কি আনন্দ। দেখো তারাবাজির তারা কই? মোটামুটি তারাবাজি, হ্যাঁ ফুস তারাবাজি গুলো। সরে এসো। কি মজা। রে কি করছে? সেই তারাবাজি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, চরকিগুলো হেভি দিয়েছে, আর খাটতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, তিনটে একসঙ্গে। তারাবাতিগুলো অতটা ভালো দেয়নি।
নাড়াই হচ্ছে না, ওই দেখ খুশ হয়ে গেল। দূর না না চল, হয়ে গেছে কমপ্লিট। চলো আর 2-3টা আছে আমার। পুরো জামা কাপড়ে ভর্তি, দেখো আমার গাঢ়টা। তো বাজি ফাটানো কমপ্লিট। আর আমার মেয়ে মাথার ইয়েটা ব্যান্ডটা কোথায় ফেলে দিয়েছে দেখো। এই তুই দাঁড়াচ্ছিস কেন রে? তোকে তখন থেকে বলছি ওখানেই শুয়ে পড়, কিছুতেই শোবে না ওখানে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটুখানি শুয়ে গল্প করবো বসে বসে, তারপরে ঘুমিয়ে পড়বো, মাম্পুকে ঘুম পাড়িয়ে দেবো।